সেজদা অর্থ কি? সেজদা বলতে আমরা বুঝি সুদ ঘুষের টাকায়, হারাম টাকায় মসজিদ বানায় ওখানে গিয়ে 5 ওয়াক্ত আজানের পর কপাল ঠুকানোর নাম সেজদা। আসলে তা নয়। সেজদা অর্থ কি, আজকে বিস্তারিত সেজদা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসুন কোরআন থেকে আমরা দলিল সাপেক্ষে সেজদার অর্থগুলো জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আদম সন্তান সকল মানব জাতিকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালামু কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। যত সাধুগুরু সন্ন্যাসী ঋষি মনি ঋষি যারা আছেন তাদের পাক রওজায় পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন ধরাধামে এবং যারা চলে গেছেন তাদের পাক রওজায় এবং পাক চরণে, বিশেষ করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ সহ এই বাংলার 360 জন ওলি যারা ইসলাম নিয়ে এসেছিলেন তাদের পাক দরবারে পাক রওজায়, এবং আমি আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় ও আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমরা জানি যে আজকে সারা দুনিয়াতে কওমি খারিজি আলে হাদিস আলে সালাফি এজিদি যারা আছে বংশোদ্ভূত, তারা 72-73টা দলে বিভক্ত, কিন্তু প্রত্যেকের আকীদা এক। কি আকীদা? 5 ওয়াক্ত আজান, নামাজ, ইমামতি করে নামাজ পড়ানো, ধর্ম ব্যবসা, এগুলো প্রত্যেকের আকীদা ঠিক। কিন্তু দুনিয়ার লোভে পড়ে তারা বিভিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এই মোল্লাদের একটা ফতোয়া প্রচলিত সমাজকে কলুষিত করেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে, সেটা হলো সেজদা। তারা কথায় কথায় বলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। তারা কথায় কথায় বলে কোনো পীরকে সেজদা দেওয়া জায়েজ নেই। তারা কথায় বলে যে উলিয়া উলিয়া রওজায় গিয়ে সেজদা করা জায়েজ নেই। আসলে সেজদা শব্দের অর্থ কি? এই সেজদা শব্দের অর্থ তারা জানে না, আর এই না জানার কারণে আজকে তারা এই কথাগুলো বলে। আর তারা যে মসজিদে সেজদা করে সে সেজদার দলিল কি এটাও তারা জানে না। আর ওই সেজদা মসজিদে গিয়ে প্রতিদিন এক রাকাত নামাজে 2টো করে সেজদা কোরআন বিরোধী, সম্পূর্ণ কোরআনের বিপক্ষে, এবং কোরআনে এই ধরনের কোনো সেজদার কথা উল্লেখ নাই। তাহলে তারা এটা কই পাইল? আর অলি মুর্শিদের রওজায় সেজদা দিয়া শিরিক, এটা কই পাইল? এই প্রসঙ্গে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। পৃথিবীর সৃষ্টির শুরুতে আমাদের পিতা আদি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ যখন তার ভিতরে লোকালেন, তার ভিতরে ঢুকলেন রূহের সুরাত নিয়ে, তখন আদম জীবিত। আর আল্লাহ যখন আদমের মধ্যে ঢুকলেন তখন আল্লাহর যে মালাইকা আছে, ফেরেশতা বা দূত, আল্লাহ যে তার দুনিয়া চালানোর জন্য কিছু দূত নির্ধারণ করে রাখছিলেন, সে দূতরা উপস্থিত ছিল। এবং আল্লাহর গোপন একটা চরিত্র যেটা ইবলিস নামে আল্লাহ প্রতিষ্ঠা করে রাখছিলেন আগে থেকে, জিন নামে, সেও ওখানে ছিল। যখন আল্লাহ আদমের ভিতরে ঢুকে বললেন যে আমি আদম সৃষ্টি করেছি, আরে আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আদম, তোমরা তাকে সেজদা করো। সেজদা শব্দের অর্থ বিনয়ের মস্তক অবনত করা। সেজদা শব্দের অর্থ সামি নেওয়া, তো না শুনলাম মেনে নিলাম। সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া। কি? মেনে নেওয়া। তো যখন আল্লাহ বললেন
ওয়াইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যে হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল ইবলিস ব্যতীত। এখন আল্লাহ বললেন সিজদা দাও, মানে কি আদমকে মেনে নাও। আল্লাহ, আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হবে আদম, আদমকে মেনে নাও। তখন সমস্ত ফেরেশতারা আদমকে মেনে নিল। আল্লাহর এই কথার মধ্যে গোপন ভেদ আছে। ফেরেশতারা আদমকে মেনে নিল কেন? ফেরেশতারা সৃষ্টি, ফেরেশতারা সৃষ্টি, ফেরেশতারা আদমকে এই জন্য মেনে নিল যে আল্লাহ আদমের ভিতরে নিজে গিয়ে আদমকে কি করেছেন? বিকাশিত করেছেন, প্রকাশিত করেছেন। আদম রূপে আল্লাহ প্রকাশিত হয়েছেন, তাই আল্লাহ তো শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলার সাথে ফেরেশতারা সাথে সাথে আদমকে মেনে নিল সেজদার মাধ্যমে। সেজদার শব্দের অর্থ কি? বিনয়, বিনয়ের মস্তক অবনত করা, মেনে নেওয়া। সামিনা অতনা, শুনলাম মেনে নিলাম। তার মানে আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম হলো সেজদা। আল্লাহর হুকুম কি? মেনে নেওয়ার নাম সেজদা। এখন এখানে ইবলিস করলো না। ইবলিস দুইটা কারণে সেজদা করে নাই। এক নম্বর হলো ইবলিস যেহেতু আল্লাহর একটা পার্ট। ইবলিস কি? আল্লাহর একটা পার্ট, মানে আল্লাহ নিজে আদমের মধ্যে আছে, ইবলিসকে আর একটা পার্ট দিয়ে বসা রেখে গেছে ওই ইবলিসের মধ্যেও আল্লাহ। তো আল্লাহ তো আল্লাহকে সৃষ্টির শেষ, মানে সৃষ্টির জীবের সেরা জীব মানতে পারে না, কারণ আল্লাহ তো আল্লাহ সর্ব সৃষ্টির সেরা। মানে আদমকে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীবকে আদম সন্তান, মানব, মানুষ জাতি। মানুষ জাতি যেহেতু আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহ তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজেই তো আল্লাহর সৃষ্টি না। তার মানে আল্লাহ তো আল্লাহকে এভাবে মেনে নিতে পারে না, তাই ইবলিস অস্বীকার করলো। তার মানে ইবলিস অস্বীকার করলো কারণ আমি আল্লাহ। আল্লাহ বলতেছে আমি আদমের মধ্যে, আমি ইবলিস রূপে বাইরে। তাহলে ইবলিস রূপে বাইরে যে আছে সে তো আল্লাহকে কখনো সিজদা করতে পারে না, নিজে নিজেকে কখনো সিজদা করে না। আর দ্বিতীয়ত আল্লাহ আদমের মধ্যে ঢুকছে, আল্লাহ হচ্ছে আদমকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির কাছে কখনো স্রষ্টা মাথা নত করতে পারে না, সৃষ্টিকে কখনো স্রষ্টা মেনে নিতে পারে না। কিভাবে? তার সমকক্ষ বা তার উপরে মেনে নিতে পারলে না, যদি মেনে নিত তাহলে সেরেক হয়। এই জন্য ইবলিস কিন্তু ওদিন আদমকে সিজদা করে নাই বা আদমকে মেনে নেয় নাই। কেন নেয় নাই? কারণ আদমের মধ্যেও আল্লাহ, ইবলিসও আল্লাহ। এলো একটা কারণ। আরেকটা কারণ হলো যে সমস্ত সৃষ্টিকে আল্লাহ একটা নজির দেখালেন। সে নজির কি? যে যদি আমি আল্লাহর হুকুমকে মেনে না নিই তাহলে ওই ইবলিস শয়তান নামে যে খ্যাত, আমরা তালি ইবলিস হয়ে যাব। সমস্ত দুনিয়ার মাখলুক, মানে সমস্ত দুনিয়ার যে মানব জাতি আছে, জিন জাতি আছে, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে আল্লাহর হুকুম যদি আমরা মেনে না নিই তো ইবলিসকে আল্লাহ পথভ্রষ্ট বলেছে, ইবলিসের মতো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই দুইটা কারণে সেদিন ইবলিস সেজদা করে নাই। কারণ ইবলিস সেজদা করবে না। কেন করবে না? ইবলিস স্বয়ং আল্লাহ। সূরা জুমারের 33 নম্বর 36 নম্বর আয়াতের শেষে দেখবেন, ওয়ামা ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে, তার জন্য কোনো হিদায়াতকারী থাকে না, তাকে কেউ হিদায়াত দিতে পারে না। তখন আল্লাহ যারা পথভ্রষ্ট করে তার জন্য কোনো হিদায়াতকারী থাকে না, তাকে কেউ হিদায়াত দিতে পারে না। তার মানে আল্লাহই তো ইবলিসের কাজ করে, তাহলে ইবলিস আর কেউ নয়, সেটা আল্লাহ। আসুন এবার সেজদা অর্থ মেনে নেওয়া। যেমন সূরা আর রহমানের 19 নম্বর আয়াত আছে, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি এবং বৃক্ষরাজি সেজদারত অবস্থায় আছে। তো আমি একটা প্রশ্ন আপনাদের সামনে করি যে তারকারাজি এবং বৃক্ষরাজি সেজদারত অবস্থায় আছে। তারকা আসমানে ঝুলে আছে, অন্ধকার রাতে, অমাবস্যা পূর্ণিমার রাতে টিপ 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 করে আলো দেয়, ডিম লাইটের মতো। আর গাছ মাটিতে গোড়া দিয়ে আকাশের দিকে মাথা দিয়ে পড়ে আছে। তো সেজদা তো মাটিতে হয়। সেজদা কি? নত হয়ে মাটিতে হয়। তারকা উপরে ঝুলে আছে, সে সেজদা কোথায় দিল? গাছ মাথা উপরে দিয়ে দাঁড়ায় আছে, সে সেজদা কাকে দিল? তার মানে কি? সেজদা মানে মেনে নেওয়া।
আনুগত্য মেনে নেওয়া। আল্লাহ গাছকে সৃষ্টি করে বলেছে, হে গাছ, তোমার কাজ হলো তুমি এই আমার মাটির উপরে তুমি প্রতিষ্ঠিত হয়ে দাঁড়ায় থাকবে। কেন? তুমি প্রখর তাপে মানুষকে ছায়া দিবে, জীবকে, যত বিচরণশীল জীব আছে জীবকে তুমি ছায়া দিবে। তুমি ফুল ফল দিয়ে আমাদের দুনিয়াটাকে সুসজ্জিত করে রাখবে। তো মানুষ তোমার ফুল ছিঁড়বে, তুমি কিছু বলবে না। তোমার গাছে উঠে তোমার ফল ছিঁড়ে খাবে, তুমি কিছু বলবে না। তোমার ডাল কাটবে, তুমি কিছু বলবে না। তোমার ছাল কাটবে, তুমি কিছু বলবে না। তোমার জ্যান্ত পাতা কেটে নিবে, তুমি কিছু বলবে না। গাছ বলল, সামিনা ওয়া আতানা, হে আল্লাহ, তোমার হুকুম শুনলাম, আমরা মেনে নিলাম। এটার নাম সেজদা। আচ্ছা, কোন গাছ, বিশাল বিশাল গাছ, কোন গাছ কাটতে গেলে গাছে বলে আমাকে কেটো না? গাছ কাঁদে, গাছ থেকে পানি পড়ে, দেখছেন? গাছ কুপাবেন, দেখবেন ওখানে পানি ঝরে, ওটা গাছের কান্না। কিন্তু সে নীরবে কাঁদে, তবু প্রতিবাদ করে না। কেন? ওই যে আল্লাহ বলছে যে আমার এই সৃষ্টির সেরা জীব, তোমাকে যা ইচ্ছা তা করবে, তুমি এটা কখনো প্রতিবাদ করতে পারবে না, তুমি নীরবে দাঁড়ায় থাকবে। তাই আল্লাহ বলছেন সেজদা, এটাকে বলে সেজদা, যে সামিনা ওয়া আতানা, শুনলাম, মেনে নিলাম। তারকাকে বলেছে যে আমার দুইটা পূর্ব দুইটা পশ্চিম, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব আর দুই পশ্চিম। দুই পূর্ব আর দুই পশ্চিম মানে আমাদের জাপান হলো পূর্ব দিক, পশ্চিম হলো আমাদের আমেরিকা, আবার আমেরিকার পশ্চিম মাঝখান থেকে সূর্য ওঠে, আমেরিকার শেষ প্রান্তে যে ডোবে। এভাবে দুইটা পূর্ব দুইটা পশ্চিম। আমাদের এখানে রাত, আমেরিকাতে দিন, আমেরিকাতে দিন, আমাদের এখানে রাত। তাহলে একই সূর্য দুই জায়গা দিয়ে ওঠে, দুই জায়গায় অস্ত যায়। এই সূর্য যখন অস্ত যায়, তাহলে একটা দেশ আলোকিত থাকে, আর একটা দেশ কি অন্ধকারে ছেয়ে যায়। তো যখন অন্ধকারে ছেয়ে যায়, তখন তারাকে আল্লাহ বললো, হে তারকা, তুমি ডিম লাইট হয়ে অন্ধকারে আমার সৃষ্টির সেরা জীব যারা আছে তাদের চলাফেরার জন্য তুমি টিপ টিপ করে আলো দিবে। তারা বলল, সামিনা ওয়া আতানা, শুনলাম, আমরা মেনে নিলাম। এটার নাম সেজদা। এবার আসুন, যে মাজার পূজারী এবং মাজারের সেজদাকারী কুফরি করে, শিরিক করে। মাজারের সেজদা দেওয়া যদি শিরিক হয়, অলিকে সেজদা দেওয়া যদি শিরিক হয়, তাহলে সেজদা অলিকে দেওয়া শিরিক, মাজারে দেওয়া শিরিক, কুফরি, আপনাদের কথা মেনে নিলাম। তাহলে মসজিদ বানায় মসজিদের সেজদা দেওয়া কোরআনের একটা আয়াত দেখান। আল্লাহ মসজিদ বানায় এই মসজিদের সেজদা দিতে বলছে। প্রত্যেক এক রাকাত নামাজে দুটো করে সেজদা যে আপনারা দেন, এই সেজদাটা কারে দেন, কোথায় দেন? এবার আসুন, যে আপনারা সেজদা করেন না, আমি দেখাই দিই। এই বাংলাদেশে যতগুলো আল্লাহর ওলির রওজা আছে, প্রত্যেকটা রওজার ভিতরে মসজিদ আছে, প্রত্যেকটা রওজার ভিতরে প্রায় বেশিরভাগ রওজায় মাদ্রাসাও আছে। আচ্ছা, এই মসজিদের যে ইমাম, তারা কি সেজদাকারী? তারা কি আল্লাহ আনুগত্যকে মেনে নিল? সেজদা শব্দের অর্থ আনুগত্যকে মেনে নেওয়া। কোন আনুগত্য? আল্লাহ যেটা করতে বলেছে সেটা করবেন, যেটা না করেছে সেটা ত্যাগ করবেন। এটার নাম হলো আনুগত্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটার নাম আনুগত্য। মানুষের সত্য পথে ডাকা, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখা, এটার নাম আল্লাহর হুকুম, এটার নাম আনুগত্য। এটাকে মেনে নেওয়া, এটা অনুযায়ী কাজ করার নাম সেজদা। তাহলে মসজিদে যারা ইমামতি করেন, যারা ফতোয়া দেন যে সেজদা করা হারাম, সেজদা করা কুফরি, সেজদা করা যাবে না, আল্লাহর ওলির রওজায় লিখে রাখছেন, গাছে বা ওই দরবারে লিখে রাখছেন যে অলিদের দরবারে এসে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া কুফরি, সেজদা দেওয়া শিরক। মানলাম আপনাদের কথা, সেজদা দেওয়া শিরক। তাহলে আপনি যে মসজিদ বানায়, মসজিদে যে লোকজন নিয়ে সিজদা দিতেছেন, মাস গেলে তাদের কাছে টাকা নিয়ে খাইতেছেন, মাজারে দেওয়া দান করা কি হারাম? আপনারা বলতেছেন মাজারে দান করা হারাম, তাহলে আল্লাহ তো বলছে যে তোমরা হারাম খেও না। তাহলে মাজারে দান করা টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হচ্ছে,
তাহলে আপনি কি হারাম খাইলেন না? তো যখনই আপনি হারাম খাইলেন তখনই তো আপনার সেজদা ভঙ্গ হইল। সেজদা মানে কি? আনুগত্য। সেজদা মানে মেনে নেওয়া, আল্লাহর হুকুম মেনে নেওয়া। তো আল্লাহ বলছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, তোমরা আমার নিদর্শনাবলী বিক্রয় করে খেও না। তা আপনি ইমামতি করে, আপনি কোরআন হাদিস শিখে ইমামতি করে টাকা খাচ্ছেন, এটা তো আল্লাহ নিষেধ করছেন। তাহলে আপনি এটা খাচ্ছেন মানে আপনি সেজদা ভঙ্গ করলেন, আপনি সেজদা ভঙ্গ করলেন। মসজিদ বানায় মসজিদের মধ্যে সিজদা করছেন, কোরআনের কোথাও নাই। তার মানে কোরআনের যে হুকুম আছে সেটা মেনে নেওয়ার নাম সেজদা, কোরআনে যেটা নাই সেটা করার নাম কুফরি। তাহলে কোরআনের কোথাও নাই মসজিদ বানায় সিজদা করা, তাহলে আপনি যে মসজিদ বানায় সিজদা করতেছেন এটা কি? মসজিদ বানায় সিজদা করতেছেন, এটা কোরআনের কোথায় পাইলেন? তাহলে কোরআনে যেটা নাই সেটাকে পরিত্যাগ করার নাম সেজদা, যেটা আছে সেটা মেনে নেওয়ার নাম সেজদা। তো কোরআনে যেটা নাই সেটা আপনি করতেছেন, তাহলে আপনি সেজদা ভঙ্গ করলেন, আল্লাহর আইন ভঙ্গ করলেন। মাজারে দান করা হারাম, তাহলে আরাম আপনার হারামের পরে থাকেন, তাহলে মাজারের মসজিদে ইমামতি করে টাকা খাওয়া যায় কোথায় পাইলেন? আপনি তো ডাবল হারাম করলেন। কোনটা? একটা ইমামতি করে টাকা খাওয়া হারাম, আর একটা হলো হারাম টাকা দিয়ে আপনার বেতন দিতেছে সেটাও হারাম। তাহলে ডাবল হারাম খেয়ে আপনি ফতোয়া দিতেছেন মাজারে সেজদা করা শিরক, অলিকে সেজদা করা শিরক, কোথায় পাইলেন? কোরআনে আমি দেখাই দেবো অন্তত 6 থেকে 7টা আয়াত আছে আদমকে ভাই সেজদা দেওয়া আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম সেজদা। আর আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে আপনি মসজিদ বানায় সেজদা দিতেছেন, এটা কোথায় পেলেন একটু দেখান। আপনি যে মসজিদ বানায় সেজদা দিতেছেন, মসজিদ বানানো কোথায় পেলেন? সেজদা দেওয়া কোথায় পেলেন? কোরআনের একটা আয়াত দেখান। আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া যত মোল্লা মুন্সি মুফাসসির আছেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত আপনি দেখাই দেন যে মসজিদ বানায় সেখানে এক এক রাকাতে 2টা করে সেজদা দিতে বলছে আল্লাহ, এবং মানব রচিত বিধান দ্বারা আল্লাহ নামাজ পড়তে কইছে। যেমন সূরা ফাতিহার একটা সূরা ছাড়া আর যত দোয়া দুরুদ আছে নামাজের মধ্যে সবই আরবি ভাষায় বানানো। তাহলে এই আরবি ভাষায় মানব রচিত বিধান দিয়ে আল্লাহ নামাজ পড়তে বলছে, কোরআনের একটা আয়াত দেখাই দেন, পারবেন না। তাহলে সেজদা আপনারা ভঙ্গ করলেন। সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া, আনুগত্যকে স্বীকার করা। আনুগত্যকে স্বীকার করা মানে হলো কি? যে আল্লাহর হুকুম, আহকাম, নিষেধ এক বাক্যে স্বীকার করার নাম সেজদা। সেজদা হয় জীবনে একটা। কটা? সেজদা জীবনে একটা। আপনি যখনই শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করলেন, এই যৌবনে পদার্পণ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সমস্ত বিধানকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নেওয়ার নাম হলো সেজদা। প্রতিদিন যে নামাজের রক্তে 10, 15, 20টা, 30টা, 24টা করে সেজদা করেন, ফাইলেন কোথায়? আল্লাহকে প্রত্যেকদিন নতুন নতুন করে বিধান নাযিল করে, প্রতিদিন নতুন নতুন করে 30টা 40টা করে সেজদা দেন, দিয়ে যায় আল্লাহর কাছে কোন যে আল্লাহ মেনে নিলাম। সারাদিন কি মেনে নেওয়া লাগে? মানার মতো মানা একবার করলে হয়। সেজদা জীবনে একটা সেজদা একবার মেনে নেবেন। আপনি যখন বাল্য জীবনে পদার্পণ করলেন তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি করবেন? এই সেজদা পালন করবেন। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূরা বাকারার 85 নম্বর আয়াত দেখবেন। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি সিয়াম পালন করো যৌবনে পদার্পণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই সিয়াম মানে হলো আত্মসংযম। আত্মসংযম মানে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহর বিধানকে, যত বিধান আছে বিধানকে মেনে নেওয়া, মানে আল্লাহর বিধান যে মেনে নেয় সে হালাল খাবে, হারাম খাবে না, সে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, সে জিনা ব্যভিচারী করবে না, আল্লাহর যত নিষেধ আছে সে নিষেধ কাজগুলো করবে না, যত হালাল কাজ আছে সে কাজগুলো সে ছাড়বে না। এটার নাম হলো সিয়াম, মানে এটা করার নাম সিয়াম। আর এটা ছেড়ে দেওয়ার নাম কি? আল্লাহর বিধানের বিপরীতে যাওয়ার নাম সিয়াম ভঙ্গ হয়। আর এই সিয়াম আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম হলো সেজদা। তাহলে সেজদা জীবনে কয়বার? যখনই পদার্পণ করলেন আপনি যৌবনে, তখন আপনার ঘরে আল্লাহর হুকুম বিধান মেনে নেওয়া ফরজ। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুমকে পরিপূর্ণ রূপে মেনে নেওয়ার নাম হলো সেজদা। সেজদা জীবনে একটা, প্রতিদিন বারবার 1000বার সেজদা নয়, একটা সেজদা জীবনে। কোরআন খুঁজে দেখান জীবনে সেজদা একটা। সেজদা শব্দ অর্থ মেনে নেওয়া, সামিনা ওয়া তানা। আল্লাহ তুমি বলছো, আমরা মেনে নিলাম। আল্লাহর বিধানকে পরিপূর্ণ রূপে মেনে নেওয়ার নাম সেজদা। তাহলে ওলিদের দরবারে গিয়ে সেজদা দিলে যদি শিরিক হয়
তাহলে তুমি ডাবল শিরিক করতেছো। এক তো মাজারে দান করা হারাম টাকা, দ্বিতীয়ত ইমামতি করে খাওয়া হারাম, 2 টাকা তুমি নিয়ে বেতন খাইতেছো, তুমি সেটা ভঙ্গ করতেছো ডাবল। অতএব তোমার সাথে আগে কি হবে এইটা তুমি বলো। তুমি আগুন দিয়ে মানুষ ফুড়ায় মারো, তুমি মাজার ভাঙতেছো, তুমি অমুকের মাথায় বাড়ি মারো, অমুকের ঘরে আগুন জ্বালাও, অমুক কাফের ফতোয়া দিতেছো, কিন্তু তুমি নিজে তো আল্লাহর আনুগত্য স্বীকার করলে না। আল্লাহ বলেছে আমার আনুগত্য করো, তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তোমার মসজিদের সভাপতি সুদখোর, তুমি কোনোদিন তাকে বলেছো যে আপনি সুদ খাইলে মসজিদে আসবেন না? তোমার ক্যাশিয়ার ঘুষখোর, তুমি কি কোনোদিন বলেছো তা'মুরুনা বিল মারুফ? তুমি কি কখনো তাকে হুকুম দিয়েছো যে সুদ খাওয়া বা ঘুষ খাওয়া হারাম, তুমি আর ঘুষ খাবে না? তোমার সহসভাপতি মদখোর, তুমি তাকে কখনো বলেছো যে মদ খাবে না, মদ খাওয়া হারাম? তুমি নিজেই হারামখোর, নিজেই হইলে চাকর। ইমাম মানে পথ প্রদর্শক, ইমাম কারো কাছে হাত পাইতে টাকা নেয় না, সে দেয়। আরবি একটা প্রবাদ আছে, আলিয়াদুল উলা খয়রুম মিন ইয়াদিস সুফলা, যে উঁচু হাত নিচে হাত থেকে উত্তম, তার মানে নিয়াত থেকে দেওয়া উত্তম। তা ইমামের কাজ হলো দেওয়া, ইমামের কাজ নেওয়া না। আর এখন হচ্ছে ইমাম নেওয়া, ইমাম দিতে পারে না, ইমাম খালি নেয়, হাত পাইতে সুদখোরের কাছ থেকে নেয়, ঘুষখোরের কাছ থেকে নেয়। তাহলে তুমি তো সিজদা ভঙ্গকারী। সিজদা কি? সিজদা মানে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে মেনে নেওয়া। সূরা জুমারের 9 নম্বর আয়াত পড়ে দেখবেন, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কায়মা ওয়া হাযুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহ বলতেছে ওই ব্যক্তি থেকে বিনয়ী আর কেউ হতে পারে রাতের কোন একটা অংশে দাঁড়ায় দাঁড়ায়, সাজিদা ওয়া কায়মা, দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করে। তার মানে কি? দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ তোমার হুকুম তো সব আমি মেনে নিলাম, তুমি যত হুকুম আকাম দিয়েছো সব আমি মেনে নিয়েছি, ওই আখিরাতের আমাকে তুমি পরিত্রাণ দিও। এই কথা বলে ওয়ারজু রাহমাত রাব্বি, তার গুরুর কাছে দয়া ভিক্ষা চায়। গুরু গো, তুমি ওসিলা, তোমার ওসিলাই আল্লাহ যেন আমাকে মুক্তি দেয়, আমাকে পরিত্রাণ দেয়। সাজিদান মানে কি? বিনয়ের মস্তক অবনত করা, নত শিরে নত জানু হয়ে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম সেজদা। আর আজকে সেজদা বানাইছে কি? সুদ ঘুষ, হ্যাঁ, হারাম টাকায় মসজিদ বানায়, সেখানে যে প্রত্যেক ওক্তে 30-40টা করে সেজদা মারে, এটার নাম নাকি সেজদা? নাউজুবিল্লাহ। এটা সেজদা নয়, এটা হলো শয়তানের পদলঙ্ক। শয়তানের পদাঙ্ক অবলম্বন করা। শয়তান আদমকে সেজদা দেয়নি, তার মানে আদমকে মেনে নেয়নি। কি মেনে নেয়নি? আশরাফুল মাখলুকাত হচ্ছে আদম সন্তান। আশরাফুল মাখলুকাত হিসেবে আদমের কাজ হলো আল্লাহর বিধানকে পরিপূর্ণ মেনে নেওয়া। যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণ মেনে নিয়েছে তারা কখনো মসজিদে যায় না, যারা আল্লাহর বিধান মানে নাই তারাই মসজিদে দৌড়ায়। অতএব সেজদা শব্দের অর্থ আনুগত্যকে স্বীকার করা। কার? আল্লাহ, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর হালাল ভক্ষণ করা। আল্লাহ যেটা হালাল করেছে সেটা ভক্ষণ করা হালাল বলে, যেটাকে হারাম বলেছে সেটাকে বর্জন করার নাম সেজদা। আল্লাহ বলছে সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে চলো। তাহলে সত্য কথা বলা, সত্যবাদীদের সাথে চলার নাম সেজদা। আল্লাহ বলছে হারাম খেও না, হারাম বর্জন করো। হারাম না খেয়ে হারামকে বর্জন করার নাম সেজদা। আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে নেওয়ার নাম হলো সেজদা। প্রতিদিন সেজদা নয়, সেজদা হলো জীবনে একবার। নামাজ একবার, সেজদা জীবনে একবার, কারণ ওই একবার এক সিজদাই নামাজ হবে কায়েম। আপনি বারবার সিজদা করেন, নামাজ কায়েম করেন, এটা নামাজ কায়েম নয়, ইবলিসের পথ অনুসরণ করা। কারণ যার পিছনে আপনি আল্লাহকে নামাজ পড়ে, মানে আল্লাহকে ডাকতেছেন, যার পিছনে ইমাম বানায়, চাকর বানায়, চাকরি তো ডাবল হারাম করতেছে, ও তো সিজদা লঙ্ঘন করতেছে। কেন? ও এক তো ইমামতি করে টাকা খাওয়া হারাম, আর হচ্ছে মাজারে দান করা হারাম, সে হারাম টাকা দিয়ে ওর বেতন দেওয়া হচ্ছে। তাহলে ওই তো ডাবল হারামের কাজ করতেছে। আল্লাহ বিধান ডাবল, ওই নিজের মুখে বলছে হারাম, সে হারাম টাকায় বেতন নিচ্ছে, হারাম টাকা মাজারে চাকরি করে মসজিদে নামাজ পড়ে টাকা খাচ্ছে, এটা হারাম। তাহলে ডাবল হারাম সে করতেছে। তার মানে সেজদা ভঙ্গকারী, সে সেজদা ভঙ্গকারী, যে সে ইবলিসের খালাতো ভাই। আর ইবলিসের খালাতো ভাইয়ের পিছনে কখনো আল্লাহ পাওয়া যায় না।
তাহলে সিজদা হচ্ছে সামিনা ওয়া আতানা। হে আল্লাহ, তুমি হুকুম দিয়েছো, আমরা মেনে নিলাম, শুনছি, মেনে নিলাম, তোমার হুকুমের বিন্দু মাত্র নড়চড় করবো না। এটার নাম সিজদা। সিজদা শুধু কাবাই মানুষের পায়ে পরে দিলে হবে না, আবার আদমকে পায়ে সিজদা দিবেন, সে আদম হতে হবে। আল্লাহ যার মধ্যে বিকাশিত প্রকাশিত, যে আল্লাহর রঙে রঙিন, যে আল্লাহর সাথে ধাবিত, যে আল্লাহর নিকট ধাবিত, যে আল্লাহর তার মধ্যে পার্থক্য নাই, যার দুনিয়া নাই, যার সংসার নাই, যার লোভ লালসা ষড়রিপু নাই, যে আল্লাহর সারাক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, যে অন্তরের খবর জানে, মনে মনে কিছু প্রশ্ন করলে যে বলতে পারে, তার আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। তো যে ব্যক্তি গায়েবের খবর জানে ওই ব্যক্তি আল্লাহ। ওই ব্যক্তিকে সিজদা দেওয়া মানে কি? আল্লাহকে দেওয়া, তাকে মেনে নেওয়া, তাকে আল্লাহর বন্ধু হিসেবে মেনে নেওয়া, এটা সিজদা। এটা সিজদা। তাহলে আসুন সিজদা সম্পর্কে আমরা জানলাম যে সিজদা মানে কি? আনুগত্য মেনে নেওয়া। কার? আল্লাহর। আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো মেনে নেওয়ার নাম সিজদা। তাহলে এই সমাজে যারা আজকে মাজার পূজারি বলে আমাদেরকে গালি দেয়, হ্যাঁ, কবর পূজারি, মাজার পূজারি, অথচ সেই সমস্ত মোল্লারায় মাজারের মসজিদে ইমামতি করে টাকা খায়। ইমামতি করে টাকা খাওয়া হারাম। ইমাম মানে চাকর, চাকরের পিছনে ইমামতি হয় না। যারা নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কদিন আগে তো মামুনুল হক বলেছে কথা, সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলবেন, লা তাশতারু বি আয়াতিনা সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ বলছে আমরা এটা শোনা বলি বিক্রয় করে খাও না, আর যদি আমার এই বিধান অনুযায়ী তোমরা না চলো, ফয়সালা না করো, তাহলে তোমরা কাফের। তাহলে এখানে ইমামই তো কাফের। কাফেরের পিছনে আল্লাহ খুঁজবেন কি করে? যে আল্লাহ অস্বীকার করে, যে সেজদা করে না, যে মেনে নেয় না আল্লাহর বিধান, তার পিছনে আল্লাহ খুঁজেন, আল্লাহ ভাইবেন কি করে? ও বদমাইশ, পথভ্রষ্ট, আপনারাও পথভ্রষ্ট, ও ফাল্লাই পড়ে হলেন। অতএব এদের পরিত্যাগ করা এটাও সিজদা। যারা হারাম পথে আছে, অন্যায় পথে আছে, তাদেরকে বর্জন করা ওর নাম সিজদা। কারণ আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, খারাপ কাজ থেকে বিরত থাকো। তা খারাপ কাজ থেকে বিরত, ইমাম খারাপ কাজ করতেছে, আপনি তার পিছনে গিয়ে খারাপ কাজ করতেছেন, তাহলে আপনি সিজদা ভঙ্গ করলেন, আপনি আল্লাহর আনুগত্য অস্বীকার করলেন। এই জন্য আসুন আমরা জেনে বুঝে কাজ করব। সিজদা শব্দের অর্থ বিনয়ের মস্তক অবনত করা, আনুগত্যকে স্বীকার করা, মেনে নেওয়া। এক কথায় কি? আল্লাহর যত বিধান আছে, হারাম হালাল, সত্য মিথ্যা, সত্যপথ মিথ্যাপথ, এই সব কিছু মেনে নেওয়ার নাম কি? সেজদা। সবকিছু মেনে নাম কি? সেজদা। সেজদা শব্দের অর্থ বিনয়ের মস্তক অবনত করা, মানে মনিবের সবকিছু মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো সেজদা। সেজদা অন্য কিছু নয়। আর এই সেজদা মসজিদে গিয়ে সেজদা দেওয়া শিরিক, কুফুরি। কেন? সেজদা মানে মেনে নেওয়া। আপনি মসজিদে বারবার গিয়ে কি মেনে নিলেন? কাকে সেজদা দিলেন? কি মেনে নিলেন? মসজিদে গিয়ে সেজদা দিয়ে বাইরে এসে সুদ খান, কি মানলেন? আল্লাহর হুকুম তো মানলেন না। মসজিদে গিয়ে সেজদা দেন, বাইরে এসে ঘুষ খান, কি মানলেন? আল্লাহর হুকুম তো মানলেন না। মসজিদে গিয়ে সেজদা দেন, বাইরে এসে মদ খান, কি মানলেন? আল্লাহর হুকুম তো মানলেন না। মসজিদে গিয়ে সেজদা দেন, বাইরে এসে ছগলখুরি করেন, কি মানলেন? আল্লাহর হুকুম তো মানলেন না। মসজিদে গিয়ে সেজদা দিলেন, বাইরে এসে মাদ্রাসা মসজিদের কথা করে সাদা তুলে নিজের পকেটে ভরেন, আল্লাহর হুকুম মানলেন না। মসজিদে গিয়ে সেজদা দেন, বাইরে এসে সুদখোরের বাড়ি খাইলেন, আল্লাহর হুকুম তো মানলেন না। সুদখোরের বাড়ি খাওয়া, যে সুদ খাই হারাম, সুদখোরের বাড়ি খাওয়া কি হারাম না? তাহলে আপনি ইমামতি করেন, সুদখোরের বাড়ি যে মাসে মাসে খান, একবার দুইবার করে 3 ওয়াক্ত খান, প্রতি মাসে একবার 3 ওয়াক্ত খান, কই পেলেন? তার মানে আপনি হালালটারও হালাল করেন, হারামটারও হারাম হালাল করে নিলেন। তার মানে আপনি তো সিজদা ভঙ্গকারী, আল্লাহর আনুগত্যকে অস্বীকারী। অতএব আনুগত্য হলো, আল্লাহর আনুগত্য হলো আল্লাহর হুকুমকে পরিপূর্ণরূপে কি করা? মেনে নেওয়া। এই পরিপূর্ণরূপে মেনে নেওয়ার নাম হলো সিজদা। কিছু মানলেন, কিছু মানলেন না, আপনি মুনাফিক। আর আল্লাহর হুকুম, একটা হুকুম যদি আপনি অমান্য করেন, তাহলে আপনি কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা না করলে আপনি কাফের, আপনি জালেম আলিম ফাসিক। অতএব আসুন আমরা বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করি। সিজদা শব্দের অর্থ বিনয়ের মস্তক অবনত করা, আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে মেনে নেওয়ার নাম সিজদা। সিজদা হলো জীবনে একটা সিজদা।
একবার জীবনে পদার্পণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেওয়া, হালালটাকে হালাল বলা, হারামটাকে হারাম মেনে নেওয়া, এটার নাম হলো সেজদা। এটা যে মানবে না সে সেজদা ভঙ্গকারী, সে ইবলিসের ভাই। অতএব মসজিদ বানায় সেজদা করে সে কখনো মুসলমান হয় না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মুসলমান হয় না, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে মসজিদের বাইরে এসে সে সেজদা ভঙ্গ করতেছে, আল্লাহর হুকুম ভঙ্গ করতেছে। অতএব আসুন আমরা সত্য পথ কোরআন থেকে বেছে নিই, আমরা সত্যটা জানার চেষ্টা করি। আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে বুঝতে পেরেছেন সেজদা মানে কি? সেজদা মানে বিনয়ের মস্তক অবনত করা, আল্লাহর আনুগত্যকে স্বীকার করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম হলো সেজদা। সেজদা আর কিছু নয়, কপাল ঠুকানো সেজদা নয়। সেজদা হচ্ছে আমি মেনে নিলাম, তুমি হুকুম করেছো আল্লাহ, আমি মেনে নিলাম, এটার নাম সেজদা। যাই হোক, আমি আমার শেষ সালাম কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলা গাউস কুতুব আবদাল তাদের পাক রওজায় পাক দরবারে, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদাজিলুল আলিয়া তার পাক চরণে রেখে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।